পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে যে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই জাহির আব্বাস খান, ঠিকাদার সংস্থার যে ফ্যাসিলিটি ম্যানেজার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার যে অভিযোগ সামনে আসছে যে সেই অভিযুক্তর সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতা রয়েছে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গেই অভিযুক্ত অর্থাৎ জাহির আব্বাস খান, যার ছবি দেখতে পাচ্ছেন, তার ঘনিষ্ঠতার অভিযোগ। ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। আরো বিস্তারিত তথ্য আমরা জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, একদমই তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই যে ঠিকাদার সংস্থা, তাকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে পরশুদিন রাতে শোকজ করা হয়েছিল এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার ব্যাপারে তারা কিছু জানতেন কিনা, তারা কোনো পদক্ষেপ করেছেন কিনা এবং পুরো বিস্তারিত জানতে চাওয়া হয়। 24 ঘন্টা পার হয়ে গেলেও সিএমওইচের কাছে কোনো জবাব এখন অবধি আসেনি। সিএমওইচ দপ্তর সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই হাসপাতালে 4 সদস্যের একটি এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। যেই এনকোয়ারি কমিটিতে হাসপাতালে সুপারকে রাখা হয়নি। তারা রবিবার যেদিন এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই দিনের যে হাজিরা খাতা সেইগুলো যাচাই করে দেখে তার কারা কারা সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিল সেইগুলো চিহ্নিত করে তাদের প্রত্যেকের বয়ান নেওয়া হচ্ছে। সেই বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে এবং যেটা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এই রিপোর্ট জমা দেওয়া হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই হাসপাতালে এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে জাহির আব্বাস খান, তার বিভিন্ন অ্যাম্বুলেন্স মাতৃযান হিসেবে চলতো বলেই অভিযোগ। এখানকার যারা কর্মচারী, এখানকার স্থানীয়, তাদের বা রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সেই মাতৃযান তার যেগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আমার এই আশপাশ ডান দিকে দেখতে পাচ্ছ একটি রয়েছে 102 অ্যাম্বুলেন্স, যেটা জানা যাচ্ছে যে মাতৃযান একাধিক যেগুলো ছিল তার মধ্যে জাহির আব্বাস খানের একাধিক মাতৃযান, সেগুলো সরিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে একটি 102 অ্যাম্বুলেন্স এখানে আনা হয়েছে, যাতে এখানে প্রসূতি এবং সদ্য যারা মা হয়েছে বা সদ্যজাতদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করার জন্য এই ব্যবহার করা হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, হাসপাতালে আজকে এই যারা কর্মী এসছেন তারা যথেষ্ট সন্ত্রস্ত রয়েছেন, থমথমে রয়েছেন, প্রত্যেকেই কথা বলছেন অনেক ভেবে। তবে প্রত্যেকের একটাই বক্তব্য যে এই রকমের ঘটনা বহুদিন ধরেই চলছিল। এর আগেও এখানে বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন যে এই হাসপাতাল যবে থেকে এই স্পেশালিটি সুপার স্পেশালিটি হয়েছে তবে থেকে জাহির আব্বাস খানের এইখানে যথেষ্ট প্রভাব রয়েছে। সে এখানে যুক্ত থেকেছে, ঠিকাদার যতবারই পাল্টেছে না কেন সে এখানে কাজ করেছে। অর্থাৎ এই বর্তমানে যে ঠিকাদার রয়েছে 1.5 বছর হলো, তার আগে যে ঠিকাদার ছিল সেক্ষেত্রেও এই জাহির আব্বাস খান সেখানেও নিযুক্ত ছিল। তার এখানে প্রভাব আছে এবং প্রভাব রাজনৈতিক কারণে আছে বলেই অভিযোগ। একদম ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে তথ্য আমরা পাচ্ছিলাম, ঝিলম যেটা বলছিলেন যে ঠিকাদার সংস্থা বদল হলেও জাহির আব্বাস খান থেকে গেছেন সেই জায়গাতেই। আর এবার যে অভিযোগ সামনে আসছে যে পাঁশকুড়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার অভিযোগ। অভয়া মঞ্চের তরফে এই অভিযোগ সামনে আনা হয়েছে। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকায় জাহির খানের বারবারন্ত এরকমই অভিযোগ করছে অভয়া মঞ্চ। রাজনীতির কারণে ছেলের নাম জড়ানো হচ্ছে, অভিযোগ উড়িয়ে দাবি সৌমেন মহাপাত্রর। সরাসরি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, হাসপাতালের তরফে এখনো পর্যন্ত কি করা হয়েছে সেই তথ্য তুমি আমাদেরকে দিচ্ছিলে, তবে এখনো পর্যন্ত যে অভিযোগ অভয় মঞ্চের তরফে করা হচ্ছে যে এই অভিযুক্তের সঙ্গে সৌমেন মহাপাত্র ছেলের ঘনিষ্ঠতা রয়েছে। একদমই এই অভিযোগ এখানকার কর্মীদের একাংশ বলছেন এবং এর পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন, তোমাকে জানাবো, সকালে স্থানীয় বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ করতে আসা হয়েছিল। তারাও বলছিলেন যে এই যে হাসপাতাল, এই হাসপাতালের ঠিক পাশে রয়েছে একটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে বিএমওই ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব, ডক্টর বোধিসত্ত্ব। এবং যেটা অভিযোগ, সে ডক্টর বোধিসত্ত্বর পৃষ্ঠপোষকতায় এই জাহির আব্বাস খানের এখানে এত প্রভাব, সে সক্রিয় তৃণমূল সদস্য এবং সেই সৌমেন মহাপাত্র যে ছেলে, যে এখানে পাশেই যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে সে বিএমওই ছিলেন 2 মাস আগে অবধি। সেই সৌমেন মহাপাত্রর ছেলে ডক্টর বোধিসত্ত্ব, তার প্রশ্রয়ে বা তার সাপোর্টে, তার পৃষ্ঠপোষকতায় এই জাহির আব্বাস খানের এই রকমের রমরমা বা এই রকমের যে দুঃসাহসিক কাজ নিয়মিত করে পার পেয়ে যেত।
একদম ছিলাম, ধন্যবাদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে অভয় মঞ্চের তরফে বা এই হাসপাতালের কর্মীদের তরফে যে অভিযোগ যে মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রের সঙ্গে অভিযুক্তের একটা ঘনিষ্ঠতা রয়েছে এবং এই প্রভাবশালীর হাত থাকাতেই এই বারবারন্ত অভিযুক্তের। অভিযোগকারিনীর ঠিক কি অভিযোগ আরো একবার রাখবো আপনাদের সামনে। আমাদেরকে খুব টর্চারিং করতো, আমার সাথেও খারাপ আচরণ করেছে, ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল হ্যাঁ করেছিল, আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে হসপিটালের মধ্যে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। আর এই ঘটনার পর আজকেও যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন হাসপাতালের তারা বিক্ষোভ দেখাতে থাকেন, এসইউসিআই এর তরফেও সেখানে বিক্ষোভ দেখানো হয়। শুধুমাত্র যে স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করছেন এই আব্বাসের বিরুদ্ধে তা নয়, অস্থায়ী কর্মীরা যারা রয়েছেন তারাও অভিযোগ করছেন যে ডিউটিরত স্টাফদের উপর অত্যাচার চালাতে অভিযুক্ত জাহির। আপনি দেখান আমার গাড়ির তেল ভরে যায়। জাহির এখানে হসপিটালে ডিউটি করাত অবস্থায় সমস্ত স্টাফেদের উপর অত্যাচার করতো দিনের পর দিন, এমনকি মেয়েদেরকে নিয়ে রুমের গিয়ে মধ্যে জোরপূর্বকভাবে যাকে বলে এক প্রকার ধর্ষণ করতো। আর ওনাকে সবাই ভয় করতো যে আমাকে চাকরি থেকে বের করে দেবে, আমাকে মারবে, আমার টাকা কেটে নেবে, আমাকে অ্যাবসেন্ট করে দেবে। যারও হাত আছে, নাহলে অত বড় কাজে হাত দেবে না। কোনো রাজনীতির নাম নেব না আমরা। জাহির আব্বাস খান ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। সেই অভিযুক্ত তিনি বলছেন যে গোটা ঘটনা ষড়যন্ত্র রয়েছে। চক্রান্ত করেছে, চক্রান্ত করেছে। একেবারে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ, হাসপাতালের ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। আর হাসপাতালের সুপার তিনি বলছেন যে হ্যাঁ প্রভাব ছিল জাহির আব্বাস খানের, এটা অস্বীকার করা যায় না। শুনুন কি বলেছেন হাসপাতালের সুপার। গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। বাড়ির যে হেড তার তো দায়ী হবে। আমার হসপিটালে একটা এত খারাপ ঘটনা ঘটে গেল, আমার তো অবশ্যই খারাপ লাগছে। ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।